বন্ধুরা, নতুন একটি চাকরির খবর নিয়ে আপনার সামনে হাজির হলাম। পশ্চিমবঙ্গে স্থায়ী পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। কোনো রকম পরীক্ষা দিতে হবে না এবং কোনো রকম ইন্টারভিউ দিতে হবে না, শুধুমাত্র ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে, তার ফলেই নিয়োগ করা হবে। এবং এই চাকরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, এক্ষেত্রে আবেদনের কোনো ফি দিতে হবে না, শুধুমাত্র বিডিও অফিসে ফর্মটি জমা করতে হবে এবং নিজের বিডিও অফিসে চাকরির সুযোগ পেয়ে যাবেন। এবং বন্ধুরা, যোগ্যতা খুবই ন্যূনতম, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আমরা অফিসিয়াল নোটিফিকেশন দেখব, ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবং চ্যানেলে যদি নতুন ভিউ করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেল আইকনটি আসবে, সেটা ক্লিক করে নেবেন। এর ফলে আমার চ্যানেল থেকে যে ভিডিও আপলোড হবে আপনার কাছে খুব সহজে বিনামূল্যে সবার আগে পৌঁছে যাবে। এবং মনে রাখবেন, এই চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সরকারি চাকরির খবর এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের সরকারি চাকরির সম্বন্ধীয় যে কোনো ধরনের আপডেট দেওয়া হয়ে থাকে। তো তার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে। চলুন বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আসলাম। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের করণ। তো এই নোটিফিকেশনে কি বলা হয়েছে সেটি দেখে নিব। নোটিশে প্রথমে জানানো হয়েছে, আশাকর্মী নিয়োগের উদ্দেশ্যে এই নোটিফিকেশন জারি করা হয়েছে এবং নিয়োগ করা হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর সদর, বারুইপুর এবং ক্যানিং মহকুমার আন্ডারে যে সমস্ত ব্লকগুলি পড়ে সেই সমস্ত ব্লকে প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। ভ্যাকেন্সি কতগুলো সেগুলো দেখে নিব। প্রথমে রয়েছে আলিপুর সদর, এখানে রয়েছে বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2, বজবজ 1, বজবজ 2 এবং ঠাকুরপুকুর, এই 5টি জায়গায় নেওয়া হবে। এবং এরপরে বারুইপুর সদর থেকে বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক, তারপরে হচ্ছে ভাঙ্গর 1, ভাঙ্গর 2, জয়নগর 1, জয়নগর 2 এবং কুলতলি সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং সোনাপুর। এরপর দেখে নেব ক্যানিং মহকুমার আন্ডারে বসন্তী সমষ্টি উন্নয়ন আধিকারিক, তারপরে রয়েছে ক্যানিং 1, ক্যানিং 2 এবং গোসাবা সমষ্টি উন্নয়ন আধিকারিক। এবার জেনে নেব আবেদনের কিছু শর্তাবলী। আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলারা এবং তাদের হতে হবে বিবাহিতা, বিধবা কিংবা বিবাহ বিচ্ছিন্না। এছাড়াও তাদের সেই স্থানের বা সেই এলাকার বসবাসকারী হতে হবে এবং তাদের বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, এবং যারা বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছেন তারা 22 থেকে 40 বছরের মধ্যে হলেই হবে। এবং প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। আবেদনের ফর্মটি পেয়ে যাবেন জেলার ওয়েবসাইটে। এবং আবেদনের পত্রের সাথে কী কী জমা করতে হবে, প্রথমে দিতে হবে আবেদনকারী ভোটার কার্ড এবং তার পাশাপাশি দিতে হবে মাধ্যমিকের মার্কশিট, এবং যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তাহলে তার জাতিগত প্রমাণপত্র এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে এবং 5 টাকা ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লিখে খামের মধ্যে পাঠাতে হবে। যে সমস্ত ডকুমেন্টসের কথা বলা হলো, এগুলি দিতে যদি কোনো রকম ভুল হয় তাহলে কিন্তু আপনার ফর্ম বাতিল হয়ে যাবে। এবং আবেদন করতে পারবেন ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত। তো এর মধ্যে আবেদনটি করে নেবেন এবং আবেদনের ফর্মটি জমা করতে হবে নিজস্ব বিডিও অফিসে। এবার আমরা দেখে নেব আবেদনপত্রটি। তো আবেদনপত্রটি আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা আবেদনপত্রটি নিজস্ব যাবতীয় ইনফরমেশন দিয়ে পূরণ করবেন এবং ফর্মটি পেয়ে যাবেন জেলার অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়াও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং নিচে ভ্যাকেন্সিগুলি ভাগ করা রয়েছে, কোন ব্লকের কোন জিবির কোন ওয়ার্ডে ভ্যাকেন্সিগুলি রয়েছে, তো আপনারা দেখে নেবেন। তো এরপরও যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এক্ষেত্রে মোট ভ্যাকেন্সি রয়েছে 192টি। তো অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, সুযোগটি হাতছাড়া করবেন না। তো সেই সুবিধা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।